আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। হাল পাইলেন না বড় ভাইরা, আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে, কিন্তু আপনারা যদি চেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ভাই। আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে যারা বাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, আমরা স্বাধীন, আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কিয়ামত পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে। হাল পাইলেন না বড় ভাইরা, আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলি না, আমি সব সময় সত্য বলি। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে। কত পার্সেন্ট জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জরিপ করেন। এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ৭১-এর আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ। আপনি সে আওয়ামী লীগ রাতারাতি ঘটা করে নিষিদ্ধ করে দিবেন, আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর, আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন। আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না, কারণ শেখ হাসিনার উপর আমার রাগ, কিন্তু তারপরেও বলবো ভাই, আরে মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ করে না, বিএনপির মির্জা ফখরুলের জন্য বিএনপি করে না, জিয়াউর রহমানের জন্য মানুষ বিএনপি করে, আর আওয়ামী লীগ করে শেখ মুজিবের জন্য। শেখ হাসিনা তার কন্যা, সে চলে গেছে, কিন্তু আপনি যদি শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে যান, আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দলকে নিষিদ্ধ করতে চান, তাহলে আপনারা কি নতুন স্বৈরাচার হবেন কিনা, এটাও বিলিয়ন ডলারের প্রশ্ন জাতির। আমি মনে করি নিষিদ্ধ দিয়ে কোনো দলকে আটকানো যায় না। জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছেন, কি হলো? তো একটা সময় দেখবেন যে 10 বছর পরে হলো আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তখন তো আপনাদেরকে পাইকারির দ্বারা নিষিদ্ধ করে দিবে, তখন কি করবেন? কারণ পথ তো আপনি দেখাই গেছেন কিভাবে নিষিদ্ধ করতে হয়। আরে ভাই, আওয়ামী লীগ অন্যায় করছে, আপনি যদি সেম অন্যায় করেন, আওয়ামী লীগের ভিতরে আপনার মধ্যে কোনো তফাৎ নাই। আওয়ামী লীগ স্বৈরাচার ছিল, আপনি যদি স্বৈরাচার হন, তাহলে আওয়ামী লীগ আর আপনার মধ্যে ব্যবধানটা কই? তার মানে আপনারা সবাই ক্ষমতা লোভী, কেউ দেশপ্রেমিক নয়। শুধু ক্ষমতার শেয়ারের জন্য জনগণকে বলেন আমরা তোমাদের দল, হাসিনা খারাপ। আপনাদের কাছে দেশ বড় না, ক্ষমতার শেয়ার বড়। ক্ষমতায় গেলে আপনারা দুর্নীতির আখড়া করে কোটি কোটি টাকা নিয়ে আবার আওয়ামী লীগের মতো আপনারা পালিয়ে যাবেন। আজকে একটি ভবিষ্যৎবাণী করি, আওয়ামী লীগ যেভাবে এই দেশ থেকে পালিয়ে গেছে, ঠিক সেম আগামী দিনে যারা ক্ষমতা আসবে, এদের মধ্যে অনেকে কোটি কোটি টাকা এভাবে হাতিয়ে নেওয়ার পরে একটা সময় এরাও এই দেশ থেকে পালিয়ে যাবে। মাঝখানের জনগণ আমরা ফুটবলের শিকার হব, আমাদেরকে তারা লাঠি উষ্টা দিয়ে এই জমিনের মধ্যে কবর রচনা করে চলে যাবে। তারা থাইল্যান্ডের লোক, তারা কানাডার লোক। বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতিবিদরা কখনো দেশপ্রেম নিয়ে রাজনীতি করে না, ওরা সবসময় বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করার জন্য রাজনীতি করে। মিয়া, রাজনীতিতে যদি টাকা ইনকামের পথ বন্ধ হয়, এই বাংলাদেশের তথাগত রাজনীতিবিদরা ভিক্ষা করেও বাদ পাবে না। মিয়া, বাংলাদেশে যারা বড় বড় নেতা হয় রাজনীতির ছন্দবেশে, এরা কি জনগণের সেবা করার জন্য পদে আসে, চেয়ারে আসে না, এরা এদের টাকা ইনকাম করার জন্য পদ পদবি ভাগ করে নেয়। কারণ এরা জানে রাজনীতিতে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে এদের মতো লোক ভিক্ষা করেও বাদ পাবে না। এরা অলস, এরা কাজ করে না, এরা সারা দিন শুধুমাত্র ধান্দাবাজি করে বেড়ায়। এটা প্রত্যেকটা দলে আছে, আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, জামাতে আছে, সব জায়গায় আছে। ভাই, বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের ক্ষমতার চেয়ারে যদি আপনি মসজিদের ইমামেরও বসান, উনিও মনে করেন দুর্নীতিবাজ হয়ে যায়। ওই চেয়ারের কাছে গেলেই উনারা উনাদের নীতি নৈতিকতা হারিয়ে ফেলেন।